আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে পেয়েছি এই দুর্লভ মানব জন্ম তথা মনুষ্যকুল। এই জন্মটা আমাদের সর্বশেষ এবং সার্থক জন্ম। কেন সার্থক? যেহেতু এই জন্ম বারবার আসে না। কর্ম যদি ভালো করা যায়, ভগবান আমাদেরকে এই মনুষ্যকুলে আমাদের পাঠান। আর কর্ম যদি খারাপ করি তাহলে পরে আমাদেরকে সেই মাতৃক জঠরে পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম, আবার কিন্তু সেই 84 কবলে আসতে হবে। কারণ মাতৃ জঠর এই এক যন্ত্রণা। যে শিশু থাকে 10 মাস 10 দিন, গোবিন্দকে বলে, হে গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো প্রভু, আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না। সুতরাং তুমি আমাকে কৃপা করে উদ্ধার করো। কথা দিচ্ছি, আমি যদি ভূমিষ্ঠ হই তাহলে পরে আমি তোমার কাজ করব, তোমার সেবা করব, তোমার ভজন করব, তোমার কীর্তন করব, তোমার গুণগান করব। ভগবান বলছেন, ওহে মানবকুল, কথা দিচ্ছ তো? সেই মাতৃজঠর থেকে জীব উত্তর দিচ্ছে, হ্যাঁ প্রভু, কথা দিলাম। কিন্তু সেই কথা আমরা রাখতে পারলাম না। বাট হোয়াই? কিসের জন্য? মায়া, মরিচিকা, মায়ার অষ্টপাশ, ষড় ঋতুর জাল, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং মায়ারূপী অষ্টপাশে আমরা বাধা পড়ে গেলাম সংসারে এসে। আস্তে আস্তে আমরা ভগবানের কথা থেকে বিচ্যুত হতে লাগলাম, কথা রাখতে পারলাম। তার জন্য ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে। শাস্ত্র কি বলছেন? এই জন্য ভাগবত পড়া উচিত, এই জন্য গীতা শাস্ত্র জানা উচিত, এই জন্য শ্রবণ করা উচিত, যাতে আমাদের প্রতি প্রত্যেকের কলুষিত মন শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়। চিত্ত মনের শুদ্ধতা, পবিত্রতা কিন্তু একটি শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্র শ্রবণের একটি অঙ্গ। সুতরাং ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের স্থানে। ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে। কেন ভাই? জগতে কি বড় বড় পণ্ডিতের ডিগ্রিধারী, বৈষ্ণবের ডিগ্রিধারী, ব্রাহ্মণদের ডিগ্রিধারী, সাধু সন্ত মহাত্মাদের অভাব রয়েছে? তাহলে ভাগবত শ্রবণ করার জন্য বা পড়ার জন্য আমাকে বৈষ্ণবের কাছেই ছুটে যেতে হবে কেন? তার কারণ কি? এমনি এমনি তো শাস্ত্রে বলেন না। সুতরাং তার কারণ কি? তার কারণ হচ্ছে বৈষ্ণবেরা কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, বিষ্ণু উপাসক। তাই তারা ভাগবত তত্ত্ব, ভগবত প্রেম সম্পর্কীয় ব্যাপারে বোঝানোর ব্যাপারে
শ্রবণ করানোর ব্যাপারে, আস্বাদন করানোর ব্যাপারে তারা পটু। তার জন্যই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবের কাছে ছুটে যেতে হবে। মনের যদি রোগ হয় কোনো ডাক্তারবাবু ঠিক করতে পারবেন না। হার্টের রোগ হলে বা বড় বড় কোনো রোগ, ক্যান্সার আদি পর্যন্ত রোগ হলে যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে সেটা অবশ্যই ডাক্তারবাবু ঠিক করে দিতে পারেন, অপারেশন করতে পারেন, ইত্যাদি ইত্যাদি অস্ত্রোপচার করে ঠিক করে দিতে পারেন। কিন্তু আপনার যদি মনের রোগ হয় তাহলে কোন ডাক্তারের কাছে যাবেন বলুন দেখি? তখন এই সমস্ত MBBS, MD বড় বড় ডিগ্রিধারী ডাক্তারবাবু ঠিক করতে পারবেন না। ডাক্তারবাবুর কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু আমার মনের রোগ হয়েছে, আপনি কৃপা করে আপনি ঠিক করে দিন না। কিন্তু হাই বড় বড় ডিগ্রিধারী ডাক্তারবাবু বলেন, আই এম সরি টু সে, আপনি চলে যান, পারলাম না, ফিরে যান। কেন ভাই? তুমি তো ডাক্তার। তাহলে ডাক্তার মানে আমাদের মানুষের জন্য তিনি ডাক্তার। তিনি অপারেশন করতে পারেন, অস্ত্রোপচার করে ভালো করতে পারেন, সেই ক্ষমতা তার আছে। বাট মনের রোগ, কিন্তু মনের অন্তরের যদি কোনো রোগ হয় সেই রোগ সারাতে ডাক্তারবাবু অক্ষম, অপারগ, তিনি পারলেন না, তিনি পারবেন না বলে দিলেন রোগীকে। তখন সেই রোগী কোথায় যাবে? সাধারণভাবে বলার চেষ্টা করছি, আমি সেরকম কোনো হাই কোয়ালিটির ভাষা প্রয়োগ করছি না, করবো না, একেবারে সহজ সরল জলের মতো আমি এই ভাষা প্রয়োগ করেই প্রবচন করবো, কোনো চিন্তা করবেন না, যাতে অতি সহজে সরলভাবে মানুষ বুঝতে পারে। তো সেই আমাদের ডাক্তার, কোন ডাক্তার আমাদেরকে মনের রোগ সারাতে পারেন? বৈষ্ণব রূপী ডাক্তার। প্রেম সে বলো না, রাধে 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 রাধে। একবার प्रेम से बोलूं ना मायरा, राधे राधे। और जोर से बोलिए और बहुत प्यार से बोलिए ना, तुम हाथ ऊपर करके बोलिए जय श्री राधे, जय जय श्री राधे। আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছেন নাকি। যাক, সবাই জেগে আছেন, খুব ভালো লাগছে। হরি কথার মঞ্চ, ব্যাস মঞ্চ, এ বড় পবিত্র জায়গা, বড় সমবেদনার জায়গা, বড় সিম্প্যাথেটিক জায়গা। ভক্ত তো একরকম নেই, শ্রোতা তো একরকম নেই, তিন রকম শ্রোতা আছে। একটা আছে শ্রোতা, একটা আছে শ্রোতা, একটা আছে শ্রোতা। যেখানে তিন রকম ভক্ত রয়েছেন, তো শ্রোতা मतलब क्या है? মাঝে মধ্যে হিন্দি বলবো, কোনো অসুবিধা নেই। আমি তিন রকম ভাষাতে প্রবচন করি আপনাদের আশীর্বাদে, যখন যেরকম লাগে, বাংলা, হিন্দি, ইংলিশ, কোনো অসুবিধা নেই। 3 ঘন্টা 4 ঘন্টা চালিয়ে দেবো, এটা আপনাদের কৃপা। তো সুতরাং যে ব্যক্তি ব্যাস আসনের সম্মুখে এসে শুধুমাত্র নিদ্রা দেবীকে আহ্বান করবেন, পাঠক ঠাকুর বোঝাবেন, বাজনা বাজবে, সঙ্গীত আলাপ চলবে, আর যে শ্রোতা মানে যে ভক্ত আর কি, সারাদিন মান বাড়িতে ঘুমায়নি, ভাগবত আসরে এসে हाय पाठक की बोल पाठक से कोई लेना देना नहीं, वो है श्रोता, वो घुमाते आसे। एकदम सिंपल कथा, श्रोता निजेও শুনবে না, আপনি যে পাশে বসে রয়েছেন তাকেও শুনতে দেবে না। দ্যাট মিন্স শ্রোতা। আর শ্রোতা যিনি হরি গুণগান কথা, হরি কথা, রাধাময়ী ভাগবত কথা, কৃষ্ণ কথা যিনি আলাপন আস্বাদন করবেন,
অন্তর ভরে প্রাণ ভরে যার জানার আকুতি বা স্পৃহা, তিনি শ্রোতা, তিনি উত্তম শ্রোতা, তিনি হংস শ্রোতা, রাজহংস শ্রোতা, পরমহংস শ্রোতা। এক ঘটি জলের মধ্যে দুধ মিশিয়ে দিলেন, সেই রাজহংসটা কি করে, সার বস্তু মানে দুধটাকে টেনে নেয় আর জলটাকে ছেড়ে দেয়। ঠিক শ্রোতাও হতে হয় তেমনি। কি লাভ শ্রোতা আর শ্রোতা হই? তাহলে তো সেই 84 লক্ষ জনের কবলে পড়তে হবে। কখনো কীট পতঙ্গ, গাছপালা, জীবজন্তু, কখন কেমন অবস্থায় থাকবো তা তো আমরা জানি না। মাতৃগর্ভ বলতে শুধুমাত্র আমাদের এই জননী মাতৃদেবী মাতৃশক্তি মায়ের গর্ভে যে আসবেন তার কোনো গ্যারেন্টি নেই। যদি ভালো কর্ম করেন তাহলে আপনাকে নাও হয়তো আসতে হতে পারে। তাই মনের যখন কোনো ব্যাধি হয় মায়েরা, আমরা ছুটে যাই বৈষ্ণব রূপী ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, কৃপা করে আমার মনের রোগটাকে দূর করে দিন। সেই বৈষ্ণব রূপী ডাক্তার কেমন, তার স্বভাব চরিত্র কেমন, শাস্ত্র কি বলছে দেখুন। বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णव चरण कमलेभ्यो नमो नमः। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা রয়েছে, এটা বৈষ্ণবের একটি গুণ। বৈষ্ণবের চরণে প্রণাম নিবেদন করা হচ্ছে, বৈষ্ণবের স্বভাব বলা হচ্ছে। একজন বৈষ্ণব কি করতে পারেন, একজন সাধুগুরু বৈষ্ণবের কেমন কৃপা দেখুন। অপবিত্রকেও তিনি পবিত্র করে দেন। অপবিত্র পতিত যারা ভাগবত আসরে আসে না, যারা ভাগবত শ্রবণ করে না, যারা অখাদ্য কুখাদ্য খেয়েও হয়তো ভাগবতে আসে, সেই সমস্ত বা যারা গুরুকে আশ্রয় করেননি, গুরু দীক্ষা নেননি, তাদেরকেও একজন বৈষ্ণব কৃপা করতে পারেন। প্রেম জীবন রাধে রাধে। তাই বলা হয়েছে পতিতানাং পাবনেভ্যঃ। পাবন মানে পবিত্র করে দেয়। তার জন্য বলা হয়েছে সাধু গুরু বৈষ্ণব চরণ কমলেভ্যো নমো নমঃ। বৈষ্ণবের স্বভাব কি? ত্রিনাদপি সুনীচেন তরুরে বসহিষ্ণুনা আমানিনে নমানদেয়ম কীর্তনীয়া সদা হরে কীর্তনীয়া সদা আমানিনে নমানদেয়ম। রাস্তার যিনি টোটো চালান তার সঙ্গে ভাই, মা, দাদা বলে সম্মান। যিনি মন্ত্রী পোস্টে রয়েছেন তাকেও একই সম্মান। রাস্তার ভিখারিরও যা সম্মান, একজন বড় মাপের মন্ত্রীর একই সম্মান। এসো না গো, ভগবানের নাম করো না, আলিঙ্গন করবেন বৈষ্ণব। সেই সাধুগুরু বৈষ্ণবকে এমনি এমনি স্থান দেওয়া যায়নি। কারণ বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা 12 জন, তার মধ্যে প্রথম থেকে ব্রহ্মা, সর্বশেষে যম। এটা
এই 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা তারাই। এটা কোন প্রসঙ্গে আমরা ভাগবতে পাই? এসব একদিনে বুঝতে পারবেন না। সাপ্তাহিক ভাগবতে ধরে ধরে 3-4 ঘন্টা করে যখন প্রবচন হবে, তাও জাস্ট ছোট করে এক লাইনে বলে দিই। অজামিল উপাখ্যান আপনারা শুনে হবেন। সেই পাপী অজামিল ব্রাহ্মণ সন্তান শেষ পর্যন্ত তার পুত্রের নাম নারায়ণ রেখেছিল। সেই নারায়ণ ডাকতে ডাকতেই যখন বিষ্ণুদূতগণ এবং এদিকে যমের দূতগণের কথোপকথন হচ্ছিল, দ্বন্দ্ব রীতিমতো ঝগড়া বেঁধেছিল যে বৈষ্ণব ধর্মের আপনারা বিরুদ্ধাচরণ করছেন, তখন যমদূতগণ বলেছেন হতেই পারে না, মৃত্যুর পর মানুষের ঠাঁই হয় যমলোকে। তখন বিষ্ণুদূতগণ বলেছিলেন 3টে যমদূতগণকে, মৃত্যুর পর 3টে যমদূত আসেন। কেন 3টে আসেন প্রশ্ন করবেন আপনারা। ভাগবত শোনেন, আমার চাইতে আপনারা অনেক জ্ঞানী, অনেক বোঝেন, শুনে রাখুন। মৃত্যুর পর 3টে যমদূত আমাদের কাছে আসবে পাশে বাঁধতে। কেন? আমরা পাপ করি কয়ভাবে? যদি জানেন হাত তুলবেন। আমরা পাপ করি 3 ভাবে। তাই 3টে যমদূত। কায়িক পাপ শরীর দিয়ে, বাচিক পাপ মুখ দিয়ে, কাউকে গালাগালি করি, কাউকে কটু কথা বলি। তাই তো জন্মের সময় মধু দেয় গাই মা, যাতে কটু কথা না বলে। এগুলোই জন্যই আমরা মৃত্যুর পর মুখাগ্নি করা হয়। আর কায়িক, বাচিক আর একটা মানসিক পাপ মন দিয়ে। ব্যাখ্যায় গেলাম না, এমনিতেই আমাদের ভাগবত কথা আস্বাদন শুরু করতে অনেক দেরি হয়েছে। এগুলো 1 ঘন্টায় রস পাওয়া যায় না। শুধুমাত্র 2টো কথা একটু একটু করে আমাদেরকে শিখতে হবে। তো সেই যমদূতগণ যখন যম মহারাজের কাছে গেলেন, তখন সেই যমরাজ স্বয়ং বলেছেন কাকে আনতে গেছিলে? বলছে পাপী অজামিলকে। বলছে পাপী? সে তো ভগবান বিষ্ণুর নাম করেছে। বলছে কেন প্রভু? সারা জীবন এক ব্যক্তি পাপ করেছেন, একবার নারায়ণ বললেই উদ্ধার। বলছে হ্যাঁ, তাই যেখান থেকে নিয়েছি সেখানে দিয়ে যান, সে বৈকুণ্ঠ লোকে যাবে, কোনো অসুবিধা নেই। বলছে অপরাধ? বলছে অপরাধ এই যে ভগবান বিষ্ণুর নাম, নারায়ণের নাম সে যেভাবেই ডাকুক, ছলে বলে কৌশলে ভগবানের নাম যেভাবেই ডাকুক না কেন, একজন মাতাল মনে করুন, কোন ভাগবত আসরে আপনি যাচ্ছেন, আপনাকে হয়তো টিকা টিপ্পণী করে হাসছে, কই রে রাধে রাধে, হয়তো মদ খেয়েছে। ভাববেন না আপনাকে অপমান করছে না, ও ভালো করছে, ও স্বর্গলোকেই যাবে, ও নরকে যাবে না। কারণ ওখানে কথাই আছে অজামিল উপাখ্যানে যে কেউ যদি ছলনা করে, কোনো নেশাগ্রস্ত হয়ে, কোনো পাপী তাপী যদি আপনাকে ছোট করেও কথা বলে, সে কৃষ্ণ নাম ব্যঙ্গাত্মক ভাবেও যদি বলে, আপনি মনে মনে ভাববেন যাক আর একটা সুবুদ্ধি হয়েছে, প্রেম সে বলো রাধে রাধে। অতএব কোনো লজ্জার কিছু নেই। কারণ যখনই তিলক নেবেন, তুলসী পড়বেন, অনেক রকম জমের এজেন্ট আপনাদের পিছন পিছন ঘুরবে, এটা নিয়ম আছে। প্রেম সে বলো রাধে রাধে। তার কারণ আপনি যে একটা ভালো কিছু করছেন, তার পিছনে যদি না লাগে, আপনার পিছনে যদি মানে অপোনেন্ট পার্টি তথা বিরোধী পার্টি যদি না থাকে, আপনি কিন্তু এগোতে পারবেন না। সবাই যদি আপনার নাম করে, আপনার অহংকার হবে। রাজনীতির ক্ষেত্রে বলুন, সমাজের ক্ষেত্রে বলুন, সাংসারিক ক্ষেত্রেই বলুন, যা কিছুর ক্ষেত্রে বলুন, উত্তর এক। মহাভারত হয়েছিল 5000 বছর পূর্বে, প্রত্যেকটা সংসার ঘাটলেই মহাভারত পড়া হয়ে যাবে। বলো রাধে রাধে। তো সুতরাং কোথাও বাইরে আমাদের দেখার প্রয়োজন নেই। নিজেকে দেখুন, নিজেকে জানুন, সব চিনতে পারবেন। তাই বেশি কথা আর বাড়াচ্ছি না, অন্তত ভাগবতের শ্লোকের দিকে আমরা একটু ঢুকবো। কারণ অনেক রকম কথা মনে জমে আছে, কিন্তু সুযোগটা পেলাম না। পরে যদি কোনোদিন সৌভাগ্য হয় আমি আসব।
আসুন ব্যাসজি রচিত প্রথম যে শ্লোক তিনি যখন কলম ধরছেন, তো সেই শ্লোকটা আমরা একটু পাঠ করব। এই শ্লোকের ব্যাখ্যা লাগে আমার 1 থেকে 1.5 ঘন্টা, সেখানে আমাকে 5 মিনিটে বলতে হচ্ছে। যাই হোক, শ্লোকটায় আসি। সি सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। এই দিয়ে ভাগবত শুরু হচ্ছে। শ্লোকটা আমি সুর করে বললাম, এবারে সুর ছাড়া আপনাদেরকে শোনাবার জন্য বলছি। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হেতবে। সন্ধিগুলো ভেঙে ভেঙে করছি আমি, চাপ নাই, একেবারে সহজ সরল করে দেবো। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। খুব সুন্দর ব্যাখ্যা। আহা, এখানে ভগবানের স্বরূপ বর্ণন করা হয়েছে। মানুষের শরীর কি দিয়ে তৈরি? অস্থি, মেদ, মজ্জা, রক্ত, মাংস ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা আমাদের মানব দেহ তৈরি। এটা আমাদের স্বরূপ, আমাদের নিত্য শরীরের কথা। কিন্তু ভগবান গোবিন্দ আমার কোন স্বরূপ দিয়ে তৈরি, কোন কম্পোজিশন, কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এখানে তার কথা বলা হয়েছে। ভগবানের স্বরূপই হচ্ছে সৎ চিৎ আনন্দ, সদ্ঘন সন্ময়। সৎ মানে সত্য, সৎ মানে চিরকালীন, সনাতন, যা আগেও ছিল, বর্তমানেও যার অস্তিত্ব রয়েছে এবং ভবিষ্যতে যার অস্তিত্ব বর্তমান থাকবে, তিনি গোবিন্দ। তিনি সন্ময়, তিনি চিন্ময়। চিৎ মানে অবিনাশী, যার কোনো বিনাশ নেই। আর আনন্দ, ভগবানের স্বরূপ বর্ণনা করতে গিয়ে ভগবানের আনন্দ গ্রহ, আনন্দ বিগ্রহ, আনন্দ ঘন বিগ্রহের কথা এই শ্লোকের মাধ্যমে ব্যাসজি স্বয়ং লিখেছেন এই ভাগবতের মাধ্যম দিয়ে। তাই আসুন এই আনন্দ ঘন বিগ্রহের ছোট্ট করে দোলায় একটু টুক করে সেরে নিই। এই আনন্দ জিনিসটা কি? মেলে না ভুবনে সে নিধিরাতনে, কামিনী কাঞ্চনে ঢালিলে পরাণ। কোথা মেলে রে আনন্দ বিনাশে গোবিন্দ, মেলে রে আনন্দ বিনাশে গোবিন্দ। পদ অরবিন্দ মকরন্দ সুধা পালে, মেলে রে আনন্দ বিনাশে গোবিন্দ। পদ অরবিন্দ মকরন্দ সুধা পালে, মেলে আনন্দ
সে গোবিন্দ বাজাও হরি বল, হরি বল। কোথা মিলে রে আনন্দ বিনাশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ সুখা পানি হৃদয় গো প্রেমানন্দ হরিবল অনুধ্বনি। মেলে না ভুবনে সে নিধি রতনে রতনে নিধি রতনে মেলে না ভুবনে সে নিধি রতনে কামিনী কাঞ্চনে ঢালিলে পরা কোথা মেলে রে আনন্দ না সে গোবিন্দ মেলে রে আনন্দ না সে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ সুধা পানে মেলে আনন্দ বিনাশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ সুধা পানে মেলে আনন্দ মেলে আনন্দ মেলে আনন্দ। चंद्र भगवान की राधा रानी की। তাহলে আনন্দ মানে এর কোনো বিশ্লেষণ নেই। আনন্দ কথার অর্থই হচ্ছে নির্মল সুখ। আনন্দ কথার অর্থ এই নয় যে বোটানিক্যাল গার্ডেনে প্রেমিক প্রেমিকাকে নিয়ে মুফলি চীনাবাদাম খাওয়ার সুখ নয়, পুরী দীঘাতে ঘুরতে যাওয়া ঝালমুড়ি খাওয়া ফুচকা খাওয়ার সুখ নয়। এ সুখ ক্ষণিক। প্রেম সে বলো রাধে রাধে। এই আনন্দ নির্মল সুখ কোথায়? একমাত্র গোবিন্দের শ্রী রাধা চরণ। একমাত্র তিনি সত্য। নেম অ্যান্ড লাভ ক্যান কনকার দি হোল ওয়ার্ল্ড। একমাত্র নাম, নাম এবং প্রেম, নাম এবং প্রেম এর দ্বারা মানুষকেও বশীভূত করা যেতে পারে। ঈশ্বরকে তো অবশ্যই গোবিন্দ আমাদের কৃপা করে ধরা দেন, কিন্তু আমরা গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাই। হতভাগা আমরা, হতভাগা আমরা, হতভাগা জীব আমরা। ভগবানের কৃপা বুঝতে চাই না, বুঝতে পারি না। তাই তো ভগবান মনে মনে বলছেন, ওহে জীব, যখন তুমি মাতৃ জঠরে ছিলে কথা দিয়েছিলে, কিন্তু কথা তো তুমি রাখলে না। বেশ, কোনো চিন্তা নেই, এখনো ক্ষমা করতে পারি। যদি ঠিকঠাক মতো গুরুকে আশ্রয় করে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায়, শাস্ত্রের ভাষায় তাকে বলা হয় যোগ। ইয়োগা, যোগ থেকে একটা বিয়োগ হলে প্লাস মাইনাসে উত্তর হয় মাইনাস। তাই যোগ মানে যুক্ত হওয়া। এই যুক্ত করবেন কে? গুরু। গুরুটাকে, গুরু হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের ভাষায় ঘটক। একজন মেয়ে
পাত্রী, একজন পুরুষ পাত্র, দুজনের মধ্যে যিনি সম্বন্ধটা স্থাপন করে দেন, ঘটকালি করে দেন, মিলন করে দেন, তিনি হচ্ছেন ঘটক। ঠিক সেরকম একজন গুরুদেব জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন করিয়ে দেবেন, তিনি হবেন ঘটক। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। আগে আপনারা রাধে রাধে বলা প্র্যাকটিস করুন, তবে ভাগবত শোনার অধিকারী। প্রেম সে বলো রাধে রাধে। লজ্জা কিসে, ভয় কিসে? আপনারা তো পঞ্চরস শুনতে আসেননি মায়েরা, আপনারা যা এসেছেন, আপনারা ভাগবত কথা, হরি কথা শ্রবণ করতে এসেছেন। মনে কোনো পাপ নিয়ে আসবেন না। আশা করি এখানে যারা এসেছেন পবিত্র মন নিয়ে এসেছেন, এখান থেকে এসেছেন কিছু পাবার আশায়। কি পাবেন? ইহকাল পরকাল সব জিনিস নিয়ে এখান থেকে যাবেন। যদি 2 ঘন্টা কি 3 ঘন্টা কি 4 ঘন্টার এই ব্যাস মঞ্চ থেকে যদি একটি কথা, একটি শব্দ যদি নিয়ে যেতে চান, তাতেই ভাববেন আমি তরে গেলাম। একটি ভালো কথা সাপ্তাহিক ভাগবতে এগুলো আলোচনা থাকতো, বিশ্লেষণ করে বুঝিয়ে দিতাম। যিনি শ্রোতা হবেন তিনি কিভাবে ভাগবতে বসবেন, তার জন্য প্রশিক্ষিত হতে হয়, জানতে হয়। 1 দিন 3 দিনের আশ্রয়ে বোঝা যায় না, পাঠে বুঝতে পারবেন না। সুতরাং খুব সাবধান। এই ভাগবত জিনিস অত সহজ নয়, আবার ভাবলে খুবই সহজ। ভগবান কৃপা করে দিয়েছেন কিভাবে দেখুন। আজ পরীক্ষিত মহারাজ না অভিশাপ পেতেন না আমাদের জন্য আজ ভাগবত হতো, সবই তো তার লীলা। তাই ভগবানের স্বরূপ সন্ময়, ভগবান চিন্ময়, ভগবান আমার আনন্দময়, সচ্চিদানন্দ রূপায়। তারা ভগবানের রূপ বা স্বরূপ কি? স মানে নিজের, রূপ মানে অবয়ব, রূপ মানে ফিগার, যা বলবেন। স্বরূপম, তাহলে সচ্চিৎ আনন্দ রূপায়। তারপরের কথাই বলেছে বিশ্ব উৎপত্তি আদি হেতবে। আসুন না, ভাগবতের ব্যাখ্যার শেষ নেই তো। বিশ্ব উৎপত্তি আদি হেতবে, এটাকে সন্ধি করুন। বিশ্ব মানে পৃথিবী, বিশ্বা। উৎপত্তি আদি মানে উৎপত্তি, আদি তার মানে সৃষ্টি স্থিতি লয়, 3টা কর্ম। হেতবে মানে হেতু, তার মানে যিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের হেতু, তিনি কে? সৃষ্টিকে করেন গড, GOD। গড মানে, জোরে বলুন, গড মানে ভগবান। ভগবানের কাজ কি? ভগবানের কাজ সৃষ্টি স্থিতি প্রলয়। তাহলে ভগবান স্পেলিং করুন ইংরেজিতে জি, জি 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 মতলব জেনারেটর, যিনি সৃষ্টি করেন। ও অপারেটর, স্থিতি পালন করেন। বি, বি মতলব রুদ্রদেবের কাজ, বিনাশ সংহার করেন, ডিস্ট্রয়। তাহলে সৃষ্টি স্থিতি উৎপত্তি আদি হেতবে, সৃষ্টি স্থিতি প্রলয়, এই 3টি কর্ম যিনি করেন। বিশ্ব উৎপত্তি আদি হেতবে। তারপরের কথাই বলা হয়েছে, ব্যাসজি লিখছেন তাপত্রয় বিনাশায়। প্রত্যেকটা মানুষ, ইচ এন্ড এভরিবডি অফ দিস ওয়ার্ল্ড, যারা পৃথিবীতে রয়েছেন, কেউ শান্তিতে নেই। কেউ টাকার চাপ, কেউ সন্তানের চাপ, কেউ পারিবারিক চাপ, কেউ ব্যাংকের চাপ, কেউ চাকরির চাপ, কেউ মানসিক চাপ, কেউ দৈবিকভাবে চাপ, তাপ। প্রত্যেকে কিন্তু মনস্তাপে আমরা ভুগছি। আমরা কেউ কোনো জিনিস শান্তিতে নেই। তাই আমরা যখন শান্তি পাই না, তখন কোনো মঠে যাই, মন্দিরে যাই, কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি চিত্ত শুদ্ধির জন্য। তাই তো আধ্যাত্মিক, আদি দৈবিক, আর একটা পাপ কি কি? 3 রকম চাপ, 3 রকম তাপ, 3 রকম পাপ। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক তাপ। এই 3টা তাপকে যিনি কে করেন? বিনাশ করেন। তাই এই 3টা কাজ করতে পারেন একমাত্র গড। গড মতলব ভগবান।
তাপত্রয় বিনাশায়, যিনি বিনাশ করতে পারেন, বিকেশ করতে পারেন। তারপরে শব্দ বলা হয়েছে শ্রী, তারপরে বলা হচ্ছে কৃষ্ণায়া। উচ্চারণটা কৃষ্ণ না, কয়েকই উচ্চারণটা কৃষ্ণায়, শুদ্ধ কথা উচ্চারণ কৃষ্ণায়, শ্রী কৃষ্ণায় বয়ম নমঃ। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা এক একটা লেটার, এক একটা বর্ণ, প্রত্যেকটার কথা ভাগ করা আছে ভাগবতে। ভাগবতে স্কন্ধ কটা? 12 স্কন্ধ, 12টি স্কন্ধ। ভগবানের চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত 12 স্কন্ধে ভাগ রয়েছে। ভাগবতে অধ্যায় সংখ্যা 335, 335টি অধ্যায়, 12 স্কন্ধ, শ্লোক 18,000। আর বর্ণ বা শব্দ কতগুলো শুনে নিন, 2,76,000 লেটার বর্ণ ভাগবতে। তাই শ্রীকৃষ্ণায় ভয়ম নমঃ। তাহলে কৃষ্ণের আগে শ্রী কেন বসলো? এর কারণ কি? ব্যাসজি কি পাগল ছিলেন? না, তিনি ছিলেন তত্ত্বজ্ঞানী, তত্ত্বদ্রষ্টা, বিশাল তেজস্বী বাগ্মী। তিনি 24টা অবতারের বিষ্ণু তত্ত্বের সপ্তদশ অবতার ব্যাস ভগবান, এগুলো বর্ণন করেছিলেন স্বয়ং শুকদেব জি মহারাজ। সৃষ্টিতত্ত্ব এগুলোতে পাবেন। 1 ঘন্টা 2 ঘন্টায় কি বলবো, জাস্ট স্পর্শ ছাড়া, টাচ করা ছাড়া আমার আর কিছু করার নেই। তো সুতরাং এগুলো মজা নিতে গেলে, আনন্দ নিতে গেলে 7 দিন দরকার ভাগবত। তাই শ্রী শব্দের অর্থ এখানে শ্রী মানে মাদরাক্ষ ভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, নিত্য কিশোরী রাধা ঠাকুরানী। প্রশ্ন উঠেছে, ভাগবত মহাপুরাণে রাধার নাম নেই। ঠিক আছে, নেই তো, আমিও পড়েছি ভাগবত, কোথাও রাধার নাম নেই। আপনারাও পড়েছেন, কোনো কোনো পাঠকের মুখ থেকে শুনেছেন, বা আমার ভাই এসেছে এখানে অনিমেষ ঝা শিবাই, সেও হয়তো আপনাদের কাছে বর্ণন করেছে। কারণ আমি ওকে বলি যেখানেই ভাগবত করতে যাবি সচ্চিদানন্দের ব্যাখ্যাটা করবি, আর দ্বিতীয় দিন সাপ্তাহিক যখন ভাগবত করবি, দ্বিতীয় দিন ব্যাসজি যে মঙ্গলাচরণ শ্লোক লিখেছেন 3টা, এই 3টার ব্যাখ্যা খুব ভালো করে করবি ভাই। অধ্যয়ন কর, অনেক কিছু ভাগবতে মণিমুক্ত ঢুকে আছে, কারণ এর শেষ নেই, ব্যাখ্যার শেষ নেই। ভাগবতে যদি শ্রীকে ব্যাখ্যা করেন, ইচ্ছা করলে 1 বছর শেষ হবে না। বলো রাধে রাধে। তো সুতরাং আমরা এই ছোট একটা জীব নরাধম হয়ে ভগবানের কথা, ভগবানকে নিয়ে ব্যাখ্যা করার ক্ষমতা আছে আমার? এক পাপী তাপী জীব, এক কলি জীব, পাপী আত্মা হয়ে ভগবানের নাম করছি, ভগবানের গুণগান দিচ্ছি, এটা ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছু হলো না। বলো রাধে রাধে। তাই এখানে শ্রী মানে শ্রীময়ী, সর্বৈশ্বর্যময়ী ভগবান কৃষ্ণের শক্তি, রাগিনী শক্তি, আনন্দময়ী শক্তি, রাধারানীর কথা বলা হয়েছে। রাধা নাম নেই, কিন্তু রাধা প্রত্যেকটা শব্দে রাধা আছেন, কারণ ভাগবতটাই রাধাময়ী ভাগবত। ব্যাসজি বলেছিলেন এই কথা। তারপরে বন্দনা করছেন কৃষ্ণায়া, মানে ভগবান শ্রীকৃষ্ণের রাঙাল আতুল চরণে তিনি প্রণাম করছেন। কিরকম প্রণাম করছেন? তিনি যদি প্রণাম করতে চাইতেন তাহলে তিনি একাই একাই প্রণাম করতে পারতেন, প্রণাম নিবেদন করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। ভাগবত, ভাগবত একটা রসের প্যাকেজ। এখানে ভাব রস, করুণ রস, বিভৎস রস, শান্ত রস, দাস্য রস, সখ্য রস, মাধুর্য রস, কি নেই? ফুল প্যাকটা, পুরো প্যাকেজ রয়েছে এই ভাগবত মহাপুরাণে, যেটা অন্য কোনো শাস্ত্রে পাবেন না।
তাই ভাগবত বারবার শ্রবণ করতে হয়। তাই তো ব্যাসজি কলম যখন দিলেন, তিনি তো স্বার্থপরের মতো লিখতে পারতেন শ্রীকৃষ্ণায়, তারপরে কিন্তু শব্দটা দিয়েছে বয়ম, সংস্কৃত শব্দ। এটার ব্যাখ্যা শুনুন, কোথাও শুনেছেন কিনা আমি বলছি আপনাদের সামনে। সংস্কৃত নিয়ে যারা পড়েছেন তারা হাত তুলুন, আর যদি না পড়ে থাকেন তাহলে আমি বলার চেষ্টা করছি। বাংলায় রয়েছে এক বচন বহু বচন, বাংলায় দ্বিবচনের কোনো স্থান নেই, সিঙ্গুলার প্লুরাল ইংরেজিতে রয়েছে, আর সংস্কৃতে রয়েছে তিনটা বচন। একটা হচ্ছে কি এক বচন, একটা দ্বিবচন, একটা বহু বচন। এক বচনে অহম, দ্বিবচনে আবম, বহু বচনে ভয়ম। একের অধিক দ্বিবচন, আবার দুইয়ের অধিক বহু বচন। দুটো থাকলে দ্বিবচন আর দুইয়ের অধিক থাকলে বহু বচন। তাহলে ব্যাসজি এখানে বয়ম নুমাহ না লিখতে পারতেন, ইনি তো ইচ্ছা করলে ওখানে লিখতে পারতেন অহম, নুমোর জায়গা লিখতেন নৌমি, তবে এক বচনাত্মক শব্দ হতো। কিন্তু তিনি স্বার্থপর নন। দৃষ্টান্তটা দেখুন, ব্যাসজি যখন এই মঙ্গলাচরণটি করছেন তখন কিন্তু লিখেছেন শ্রীকৃষ্ণায়া বয়ম, মানে আমরা সকলে মিলে পৃথিবীর বিশ্ববাসী যতগুলো ভক্তগণ রয়েছে, আমি একা কেন রাধাকৃষ্ণের চরণ যুগল সেবা করবো? না না না, গোটা বিশ্ববাসী, যে সমস্ত ভক্ত, যে সমস্ত সাধক, যে সমস্ত সাধু গুরু বৈষ্ণব, তারা কেন বাদ যাবে? তাই আমি একা নয়, সমগ্র বিশ্ববাসী সমস্ত ভক্ত বৈষ্ণব সাধু গুরু সকলে মিলে ভগবানের রাতুল চরণে তারাও আশ্রয় লাভ করে প্রেম সে বলে রাধে রাধে। এই হলো শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এখানে অহম শব্দটাই হলো সালা অহংকারী শব্দ। আমরা কথায় কথায় বলে দিই অহংকারী কথা, অহম, আমি তুমি ঘোড়ার দিন। You are passive power. Supreme power and supreme father is Lord Krishna and all are his servants. আমরা তার দাস। ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পড়া। আপনারা ভাগবত শুনতে এসেছেন, তাই ভাগবতের কথা আমি বলবো। ওই চুলকুনি হলে কি খেতে হয় আর কোন দিকে ওই ঝাঁট দিতে হয়, ওটা আমার কাছে আমার পাঠে পাবেন না। এটা আমার গুরু শিক্ষা দেয়নি। ইদানিং যেগুলো পাঠক উঠেছে, আমার চাইতে অনেক বড় বড় তারা পাঠক, তাদেরকে আমি ভাই বলে স্নেহ করি, তাদেরকে আমি খুব সম্মান দিই এবং তাদের নাম দিয়েছি নতুন একটা হাইব্রিড পাঠক। তার কারণ কি, ভাগবত কথা হবে 1 মিনিট, 20 মিনিট হবে বাহ্যিক কথা, যেগুলো কথার সঙ্গে ভাগবতের সম্পর্ক নেই। হাইব্রিড পাঠক এবং শ্রোতাগুলো হয়েছে হাইব্রিড। কীরকম? ইউটিউব দেখে, ওই পাঠকগুলো সেরকম বই শাস্ত্র পড়বে না, ঘাটবে না, ভিতরে ঢুকবে না, 4টা ইউটিউব শুনে নিলাম, শুনে ব্যবসা শুনে বসে গেলাম, আর এসে বিভিন্ন রকম শুরু করে দিলাম। আমি সেরকম করতে পারবো না। ভাব গম্ভীরতা ভাগবতে আসতেই পারে না। গুরুকে না ধরলে, গুরুকে না শিক্ষা করলে এই সমস্ত বুঝতেই পারতাম না ভাগবতে। কারণ ভাগবতটা আগেই বলেছি একটা সংবেদনশীল জায়গা। এখানে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবার জায়গা হচ্ছে ভাগবত। ভাগবত ছেলে খেলার আশ্রয় নয়। তো সুতরাং আমি যেগুলো কথা বলছি বা বলে যাব বা আগামী দিনেও বলবো, আমি কিন্তু মায়েরা বাবারা স্পষ্টবাদী কথা বলতে ভালোবাসি, কারণ আমার ভয় নেই। আমি তো ভুল বলছি, আমার ভয় কেন থাকবে? গুরুদেবের শিক্ষা। সুতরাং যেটা বলবো খুব সাবধান। ব্যাসজি বসে আছেন কোথায়? বদরিকাশ্রমে। ব্যাসজি বসতে বসতে মনে মনে চিন্তা করলেন যে আমি এতগুলো গ্রন্থ লিখলাম, কিন্তু গ্রন্থ লেখার পরেও আমি মানসিক শান্তি পেলাম না কেন? তো সেই মানসিক শান্তি যখন পেলাম না, তখন এদিকে দেবর্ষিপাদ নারদজি চলে আসছেন। কোথায় থেকে? হরিগুণগান করতে করতে তিনি তো স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ঘুরে বেড়ান।
দেবশ্রী পাদের সঙ্গে এই যে কাহিনীটা বলছি, সাপ্তাহিক ভাগবতের এগুলো পাঠ্য, কিন্তু দুর্ভাগ্য আমার একদিনের ভাগবত কী বুঝাবো। কোনোদিন আমার ইউটিউবে দেখবেন, বুঝতে পারবেন, এগুলো ডিটেলসে দেওয়া আছে, শুধু আস্বাদন করার মন করবে। তো আমাকে ছোট করে 2 মিনিটে বলতে হচ্ছে। তা ব্যাসজি বসে আছেন, বৃদ্ধ ব্যাস। ব্যাসজি মনে মনে ভাবছেন, গালে হাত দিয়ে, যে আমি কি করলাম জীবনে, মানুষের চিত্তবৃত্তির শোধন করতে পারলাম না। 17খানা পুরাণ অলরেডি লিখে দিয়েছি, বেদকে বিভাজন করে দিয়েছি, অর্থাৎ অবিন্যস্ত মানে অগোছালো বেদগুলোকে সুবিন্যস্ত করলাম, গুছালাম, নাম করে বেদব্যাস নাম হল। ব্যাস মানে প্রসার, ব্যাস মানে বিস্তার, ব্যাস মানে বিভাজন। বেদের তখন একটাই বেদ ছিল, কিন্তু ঋক, সাম, যজু, অথর্ব ইত্যাদি নাম তিনি করেছিলেন। কি করব? তখন দেবশ্রী পাদ জিজ্ঞাসা করছেন, হে পরাশর নন্দন, তুমি চিন্তিত কেন? তখন বলছেন, হে গুরুদেব, আমি চিন্তিত এই কারণে, এতগুলো গ্রন্থ লিখলাম, আমি বৃদ্ধ হয়ে গেলাম, এখন আমি চোখে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, ভালো করে দেখতেও পাচ্ছি না। তখন ব্যাসজি বলছেন, তখন দেবশ্রী পাদ বলছেন ব্যাসজিকে, কোনো চিন্তা নেই, আমি তোমাকে 14 শ্লোকে ভাগবত প্রদান করছি। বলছে, হে গুরুদেব, আমি মানুষের চিত্তবৃত্তি শোধন করতে পারলাম না। তখন দেবশ্রী পাদ বলছেন, তুমি ভগবানের কথা, কৃষ্ণ কথা, যার কথা শ্রবণ করলে জীবের আত্মতুষ্টি হবে, আগামী কলিযুগের জীবের জন্য, কলিহত জীবের পাপী তাপী যুগের জন্য, পাপী তাপী মানুষের জন্য তুমি কি কোনো কিছু ভেবেছ? তোমার শাস্ত্র, তোমার বেদ, তোমার গ্রন্থ আজ পর্যন্ত কি ভগবানের কোনো কথা ভালো করে সুবিন্যস্তভাবে বর্ণনা করেছ কি কোনো গ্রন্থে? তখন বলছেন, কিরকম কথা? আমি যে 17খানা পুরাণ রচনা করেছি, তার মধ্যে থেকে ভগবানের কথা নেই? বলছে, ওইভাবে লিখলে হবে না, তোমাকে রচনা করতে হবে পূর্ণতর শাস্ত্র, পূর্ণতম শাস্ত্র। গুড দিয়েছ, বেটার দিয়েছ, কিন্তু তোমার এখনো বেস্ট দেওয়া হয়নি। তাই সর্বশেষে বৃদ্ধ বয়সে ব্যাসজি পুরাণ লিখলেন, তার নাম ভাগবত মহাপুরাণ। তাই আসুন, এবং সেই ব্যাসজি তখন দেবশ্রী পাদ নারদকে জিজ্ঞাসা করছেন, বিনা গীতি দিশার পা দিয়ে নিন। আসুন আমরা ছোট্ট করে সংস্কৃত ভজন 2 লাইন আমরা শ্রবণ করব। তাই মাথায় রাখবেন, ভাগবত আসর ছেড়ে চট করে কেউ যাবার চেষ্টা করবেন না, বিশেষ কোনো কাজ ছাড়া। তাই ভাগবত আসর ছেড়ে গেলে কি হয় সেটার পরিণাম লাস্টে বলছি। সুতরাং আমি কাউকে আঘাত দিতে আসিনি, আমি শাস্ত্র পড়েই বলছি। প্রশ্ন যদি করেন কোথায়, কোন পেজে, কোন পৃষ্ঠায়, কোন গ্রন্থে আছে, শুধু ভাগবত পড়ে তো এই আসরে বসেনি, বিভিন্ন গ্রন্থ ঘাঁটতে হয়। গুরুর আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় এসেছি। তাই আসুন আমরা, ব্যাসজি জিজ্ঞাসা করেছিলেন দেবশ্রী পাদকে, আপনি এই বীণা কোথায় পেলেন? তখন আমরা এই বীণাগীতির কথা বর্ণনা করেছেন কিভাবে। गौरांगं रसमयमितं रसाचार्यं रसोत्सुकम् श्रीरामहर्षण देवाख्यम् सद्गुरुं प्रणमामि। আসুন আমরা 2 লাইনের গান সংস্কৃত ভাষায় গান করার চেষ্টা করছি। আমার গুরুদেবের কাছ থেকে শেখা শিবম শুক্লাজি মহারাজ, প্রয়াগরাজ, উত্তরাখণ্ড, তার কাছ থেকে এই ভজনটি পাওয়া। देवदत्ता
विभूषिता मूर्छयित्वा हरे कथा गायमान चराम्यहम् ব্যাখ্যায় গেলাম না, ছোট করে ব্যাখ্যা করছি। বীণার বৈশিষ্ট্য কি? হে গুরুপাদ পদ্ম। তখন দেবর্ষিপাদ বর্ণন করছেন ব্যাসজিকে, ইমাম বীণাং দেবদত্তাম। ইমাম মতলব এই বীণা, দেবদত্তাং, দেব মানে দেবতা, হরি প্রদত্ত এই বীণা। বলছে এর বৈশিষ্ট্য কি? বলছে মূর্ছয়িত্বং হরি কথা, যেখানে এই মূর্ছনা করে, এই যে সুরধ্বনি, এই যে তার রয়েছে বিনা তার, মূর্ছয়িত্বং হরি কথা, এর একটা অভ্যাস খুব ভালো, শুধুমাত্র হরি কথা বলে বেড়ায়। আর কি করে? এখানে সেখানে শুধু হরি কথা তোলে না, হরি কথার ধ্বনি তোলে না, গায়া মানস চারাম্যহম। এই শুধুমাত্র পৃথিবীতে নয়, চতুর্দশ ভুবনে ওই এক কথা বলতে বলতে, হরি গুণগান করতে করতে আমি যাই। এই বিনা গীতি আমি অন্যান্য আসলে 20 মিনিট লাগে ব্যাখ্যা করতে, তাই আজকে আর করলাম না। এরপরে ব্যাসজি কি করলেন না, ব্যাসজি ধ্যানে বসলেন, ব্যাসজিকে দীক্ষা দিলেন দেবর্ষিপাদ। নারদ, নারদ কথার অর্থ কি? নার মানে ভক্তি, দ মানে দান করা। দ্য প্রিন্সিপাল অফ ভক্তি সূত্রম ইজ নারদা। তাই এবার দেবর্ষিপাদ নারদজি চতুশ্লোকী ভাগবত তাকে কানে কানে দিলেন। বেদব্যাস সে বদরিকাশ্রমে সরস্বতী নদীর পশ্চিম তটে সম্যক প্রাসে একটি আশ্রম রয়েছে, সেইখান থেকে আস্তে 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 করে তিনি এবারে সাধনা করলেন। দীর্ঘদিন সাধনার পরে দেবী সরস্বতীকে ডাকলেন, সরস্বতী কৃপা করলেন, তারপরে তিনি গণপতিকে আবাহন করলেন। আর যা কিছু আমরা পূজা করি, গণেশের পূজা, গণনাম ঈশা, গণেশা, ঈশা মানে ঈশ্বর, গণানাম মানে জনগণের, যিনি ঈশ্বর তিনি গণেশ। তাই কিভাবে ধ্যান করছেন আসুন, গাইয়ে গণপতি জগবন্দনা। হারমোনিয়ামটা ভালো একটু। ओम वक्रतुंड महाकाय कोटिसूर्य समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गाये गणपति जगवन्दना, गाये गणपति जगवन्दना, गाये गणपति जगवन्दना, गाये गणपति তবলাটা একটু বাড়ান তো। शंकर शोभन भवानी नंदन, शंकर शोभन भवानी नंदन, गाये गणपति जगवन्दना, गाये गणपति जगवन्दना। জয় গণপতি ভগবান কি
सिद्धि सदन गजवदन विनायक सिद्धि सदन गजवदन विनायक कृपा सिंधु सुंदर सब नायक कृपा सुंदर सुंदर नायक शंकर शुभन भवानी के नंदन शंकर शुभन भवानी के नंदन गाइए गणपति जगवंदन गाइए गणपति जगवंदन मोदक प्रिय मद मोदक प्रिय मोद मंगल विद्या वारिधि मोदि मांगत तुलसी এটা তুলসীদাসের পথ মাগত তুলসী মাগত তুলসী তুলসী तुलसी दास कर जोर बस हे राम सिया मानस मोर बस हे राम सिया मानस मोर गाये गणपति भगवान कृष्ण रेडी रखो भागवो 5 मिनट बाद শুনুন গানের আলাপ শুনুন বাজনা সঙ্গে শ্রীরাধে মায়েরা बोल वृंदावन बिहारी लाल की जय कृष्ण भगवान की जय 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 श्री राधे जय जय श्री राधे निताय गौर प्रेमानंद हरि हरि তাই আসুন রাত্রি 11 বেজে গেছে আমরা ভগবানের একটু লীলার দিকে প্রবেশ করব তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথায় আমরা প্রবেশ করছি কারণ আমরা দুঃখিত আমাদের এই ভাগবত কথা মঞ্চ পেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তার জন্যই আমরা করজোড়ে ক্ষমা প্রার্থী সকলের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাই
এই ভগবান কিরকম মহান। ভগবান আমাদের এই ধরার মাঝে ধূলি ধূসরিত ধরণীতে সাউন্ড লাগবে তো আপনাকে, নাহলে জমবে না তো। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি আকর্ষণ করে রেখেছেন এবং ভগবান, আমরা ভগবান কৃষ্ণের জন্য পাগল। এবার ভগবান কার জন্য পাগল বলুন তো? ভগবান কৃষ্ণ রাধিনী শক্তি, সর্বশক্তিময়ী নিত্য কিশোরী রাধা ঠাকুরানীর জন্য তিনি পাগল। ভগবান আমাদেরকে প্রেম দিতে পেরেছেন 16 আনায়, কিন্তু আমরা একটা কথা ভেবে দেখিনি, ভগবানের কাছ থেকে সব কিছু পেয়ে যাবেন, কিন্তু একটা জিনিস পাওয়া বড় কঠিন, যেটা ভগবান একজনকে দিয়েছেন। কি বলুন দেখি? ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু একটা জিনিস থেকে বঞ্চিত রেখেছেন, যেটা নাম হলো মন। সেই মনটা রাধারানীকে তিনি দিয়েছেন। এটাই তাই রাধা 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 কৃষ্ণের সর্বশক্তি রাধা, যে নামে ভগবান কৃষ্ণ পাগল। বড় বড় সাধু, বড় বড় যোগী, বড় বড় ঋষি, বড় বড় মহাত্মা ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা নেশায় মত্ত হয়ে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ভগবান যার প্রেমে পাগল সেই রাধারানী, ভগবান কৃষ্ণের জন্ম। তাই আমরা আস্বাদন করব, যখন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হলো, রথ চালিয়ে আসছিলেন স্বয়ং কংস মহারাজ। আস্তে আস্তে পথে হলো দৈববাণী। সেই দৈববাণীতে স্বয়ং এতদিন পর্যন্ত কংস মহারাজ দেবকীকে খুব সুন্দর আদর করতেন, স্নেহ করতেন, প্রীতি ভালোবাসা আদর কি করেননি। এই অবস্থায় যখন দৈববাণী হলো, আরে যত রথ ছুটাচ্ছ, আরে কংস এত আনন্দিত হয়ে মথুরায় প্রত্যাবর্তন করছো, দাঁড়াও দাঁড়াও, তোমার কাল আসবে। কে সেই কাল? তোমারে বধি বেজে কপলে বাড়িছে সে। আর তুমি যাকে নিয়ে আনন্দ করছো, তোমার সেই ভগিনী দেবকী, তার গর্ভের অষ্টম গর্ভের সন্তান থেকে হবে তোমার বিপদ, এবং হবে তোমার মৃত্যু, এবং হবে তোমার সংহার। কংস মহারাজ এলেন, দৈববাণী শুনলেন, সুগার, প্রেসার, বিপি যা হয় সব বেড়ে গেল, কোলেস্টেরল বেড়ে গেল, ঘুমাতে পারছেন না। বলো রাধে রাধে, বলে সুগার প্রেসার বেড়ে গেল, মানে এগুলো ফের ভাগবতে বুঝতে যাবেন না, বলো রাধে রাধে। তো সুতরাং এখানে ঠিক মতো ঘুমোতে পারছেন না কংস। যখনই ঘুমাতে যান বারবার একই কথা, কোনো পেশেন্টকে যদি বলে দেন যে তোমার ক্যান্সার হয়ে গেছে, তোমার আয়ু আর 2 মাস, পেশেন্ট যেও 2 দিন বাঁচত, তাড়াতাড়ি হার্ট ফেল করে যাবে। এবার তার সামনে যত ঘুমাতে যাচ্ছেন, প্রহরীকে বলছে, প্রহরী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে লক্ষ্য রাখো, কেউ যেন না প্রবেশ করতে পারে। আর তো বেচারা ঘুম হয় না, আবার মনটাকে সামলে নিলেন, আচ্ছা দৈববাণী হয়েছে তো হয়েছে, এখন তো ঘুমোই। এবারে একটি সন্তান হয়েছে দেবকী, কীর্তিমান,
প্রথম সন্তান হওয়ার পর বলেছে প্রথম সন্তান হয়েছে, ভয় তো নেই। এবারে কি হলো না, প্রথম সন্তান হতেই দেবর্ষি পাদের কিন্তু আগমন। দেবর্ষি পাদের কাজ কি আপনারা তো বুঝতেই পারছেন, প্রতি ঘরে ঘরে থাকে, দু চারটা থাকে, দুটো একটা করে থাকে, প্রত্যেকটা গ্রামেও থাকে। কারণ নারদ না থাকলে তো আবার হবে না, না প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হতে পারবেন না। পিছনে নেগেটিভ শক্তি পজিটিভ শক্তি সবারই প্রয়োজন আছে, নাহলে আপনি এগোতে পারবেন না। এটা নিয়ম, এটা রুলস। এবার দেবর্ষি পাদ কৃপা করতে চলে এলেন, খেয়ে দিয়ে কাজ নেই, কী করবেন? হরিনাম হরিঘন করতে করতে যাই একটু কংস মহারাজের কাছে দর্শন করে আসি, আর দুটো কথাও বলে আসি। আবার দেবর্ষি পাদ তো এমনি এমনি আসলে বলা পাঠি না, প্রেম সে বলো, अरे जोर से बोलो ना माँ। राधे राधे তাই এবার কংস মহারাজকে রাজদরবারে এসেছেন, মহারাজের জয় হোক। তা কি মনে করে, হে দেবর্ষি পা, আরে বসুন বসুন বসুন, আপনাকে পুজো করবো, বাদ্য অর্ঘ অনুলেপন মালা দেবো, আরতি করবো। বলছে না না বাবা, অত সময় নেই, আমি কাজের মানুষ, অত ব্যস্ত থাকি, অনেক মিটিংয়ে যেতে হয়। তো মিটিং মানে বিভিন্ন দেবতাদের কাছে খবর টবর পৌঁছাবার ব্যাপার থাকে, তো আমার অনেক চাপ থাকে বাবা। তাই আমি ভাবলাম যা একটু মহারাজের কাছেই যাই, কারণ আমার আবার দয়ার শরীর, আমি আবার এদিক ওদিক না গেলে থাকতে পারি না, আর এক জায়গায় আমি দাঁড়াতেও পারি না, এ বড় বদভ্যাস। তো বলুন কি খবর? বলছে আপনি কি দৈববাণী শুনেছিলেন নাকি কয়েক মাস আগে, 10 মাস আগে? বলছে হ্যাঁ শুনেছিলাম। কি শুনেছিলেন? বলছেন যে দেবকীর গর্ভের অষ্টম গর্ভের সন্তান থেকে মৃত্যুর কারণ হবে, তবে তোমার মৃত্যুর কারণ হবে সেই ভগবান। তো এটা কয় নম্বর পুত্র? তখন বলছে এটা 1 নম্বর পুত্র। এবার কি করলেন, তিনি মালাটাকে খুললেন, দেবর্ষি পাদের ঝোলার মালা থাকে, এইটা ধরুন মালার লাল অংশ 108 মালা থাকে, একটা লাল থাকে ব্রহ্ম। এভাবে আমরা মালা কাউন্টিং করি, এই আঙুলটা বের করে এভাবে কাউন্টিং করি। তো কাউন্টিং করতে করতে 1 2 3 4 5 6 7, 7-এর পর সংখ্যা কত হয়? জোরে বলুন, 7-এর পর কত? 8। এটা হলো এখান থেকে এদিকে সংখ্যা হলো 8। এবার এটাকে যদি ঘুরিয়ে নিই কি হলো, 8 সংখ্যকটা 1 থেকে আবার উল্টো দিক থেকে আবার 1 2 করে গুনছে, 1 2 3 4। মালাটাকে ঘুরিয়ে দেবর্ষি পাদ জাস্ট অনলি ফর এক্সাম্পল দিয়ে দিলেন যে তোমার দৈববাণীতে তো এটা বলেনি প্রথম থেকে 8 না শেষ থেকে 8। কাজেও বাচ্চাটা হয়েছিল, বাচ্চারা কি সুন্দর মায়ের সঙ্গে খেলাধুলা করছিল কংসের কারাগারে। ব্যাস কংসের যেও হাই প্রেশার সুগার ছিল, সুগার মানে 500 হয়ে গেল। বাপরে, এটা তো আমি ভাবিনি। এবার দেবর্ষি পাদ বলছে আমি এবার চলি মহারাজ, আমারও সময় নেই, আমি যা বললাম 2টা কথাই বলে চলে গেলাম, এবার আপনি যেটা ভালো বুঝেন সেটা করবেন। বলে রাধে 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 রাধে। ব্যাস এইবারে বলছে তাড়াতাড়ি বের করো বাচ্চাটাকে, কে আছে? চলে গেল কংস মহারাজ দেবকীর কাছে, রায় তোর সন্তানটাকে দে। বলছে দাদা এ তো কোনো অন্যায় করেনি, কোনো অবিচার করেনি। বেশ, কোনো কথা না শুনলে একেবারে নিলেন আর আছাড় মেরে পাথরে ছুঁড়ে ছুঁড়ে মারলেন। এইভাবে 1 থেকে শুরু করে 6 পুত্র পর্যন্ত একই অবস্থা। 7ম পুত্র রোহিণীর গর্ভে রয়েছেন বলরাম, শঙ্কর্ষণ দত্ত, বলরাম দত্ত, সুতরাং নিত্যানন্দ, বলরাম দত্ত, গৌরাঙ্গ কৃষ্ণ দত্ত। তাই তো 7ম গর্ভে আকর্ষণ, দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে দিয়ে দিলেন। সব ভগবানের খেলা, যোগমায়ার খেলা। এদিকে
পোয়াতে মাথা দেব কি? পড়েছে ভাদ্র মাস, কৃষ্ণ পক্ষ, জন্মাষ্টমী অর্থাৎ তিথি অষ্টমীতে মধ্যরাত্রে বুধবার জন্ম নিচ্ছেন আমার ভগবান